হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে হায়দ্রাবাদ এফসি ম্যাচ নিয়ে মোহনবাগানের কিছু পরিবর্তন রয়েছে যেগুলো নিয়ে আপডেট শেয়ার করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো সেই ক্ষেত্রে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই সেন্টার ব্যাক পজিশনে খেলার মতো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগান দলের ডিফেন্সে রয়েছে হেক্টর ইউস্টে। আর মোটামুটি সেন্টার ব্যাক পজিশনে না খেলে থাকলেও সুভাষিস বোসকে সেন্টার ব্যাক পজিশনে খেলতে হবে। তো দুই সেন্টার ব্যাক পজিশনে থাকছেন কিন্তু হেক্টর ইউস্টে এবং সুভাষিস বোস। এবার রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনের এই দুটি পজিশনের নিয়েই সমস্যা যে এই দুই পজিশনে খেলবে কারা। তো এই দুই পজিশনে খেলবে কারা সেটা নিয়েই কিন্তু পরিবর্তন রয়েছে। প্রথমত লেফট ব্যাক পজিশনের কথাটা যদি বলি তাহলে তোমরা দেখেছো ডার্বি ম্যাচে অমনদীপ সিং কিন্তু লেফট ব্যাক পজিশনে যতটুকু ভালো খেলা ততটুকু তিনি ভালো খেলেছেন। মানে নিজের প্রথম ম্যাচ হিসেবে আইএসএলে যেখানে বড় ম্যাচ ডার্বি ম্যাচ সেখানে কিন্তু তিনি কোনোরকমভাবে ভুল কিছু পারফরমেন্স করেনি। তার যতটুকু পারফরমেন্স করার তিনি ততটুকু পারফরমেন্স করে দেখিয়েছে। তো এই ম্যাচে যেহেতু সুভাষিস বোস লেফট ব্যাক পজিশনে খেলতে পারবে না, তাই লেফট ব্যাক পজিশনে খেলবেন সুভাষিস বোসের জায়গায় অমনদীপ সিং। তো অমনদীপ সিং কিন্তু প্রথম থেকে শুরু করবেন। হ্যাঁ, অপশন আর একটা রয়েছে সুমিত রাঠি, বাট সুমিত রাঠি সেন্টার ব্যাক পজিশনে ঠিক আছে, কিন্তু লেফট ব্যাক পজিশনে ওই ওঠানামা করে তেমন একটা পারদর্শী নয়। আমি তার যা খেলা দেখেছি সেই অনুযায়ী অমনদীপ সিং কিন্তু ওঠানামা করে খেলে। মানে লেফট ব্যাক পজিশনে একজন প্রপার লেফট ব্যাক পজিশনে যিনি খেলে থাকেন তেমনই কিন্তু অমনদীপ সিং। তো সেই অনুযায়ী অমনদীপ সিং কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলবেন। এছাড়া রাইট ব্যাক পজিশনের কথা যদি বলি তাহলে একটা আপডেট শেয়ার করে দিই যে আশিস রায় এখনও অবধি চোট থেকে পুরোপুরি ঠিক হয়নি, তাই আশিস রায়ের না খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই হায়দ্রাবাদ এফসি ম্যাচেও। তাই আশিস রায়কেও তোমরা কিন্তু খেলতে দেখতে পারবে না। কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে এই আশিস রায় কিন্তু প্রথম লিগের ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছিল। তো যদি খেলে তাহলে সেটা মোহনবাগান দলের জন্য ভালো, আর যদি না খেলে সেই জায়গাতে রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারেন রাজ বাশফোর। রাজ বাশফোর সুপার কাপে যেভাবে পারফরমেন্স করেছে সেই অনুযায়ী রাজ বাশফোর রাইট ব্যাক পজিশনে দুর্দান্ত একটা চয়েস, অটোমেটিক চয়েস, দুর্দান্ত খেলে দিতে পারবে। তাই সেই অনুযায়ী আশিস রায়ের বদলে রাইট ব্যাক পজিশনে খেলবেন অবশ্যই রাজ বাশফোর। এবার আরও একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে রিসেন্টলি একটা বিষয় শেয়ার করেছেন, যেটা হচ্ছে দলের মানসিকতায় ভালো বদল আনার জন্য আমি কঠোর পরিশ্রম করছি, একদম নতুনভাবে দলটাকে তৈরি করার চেষ্টাই করছি। যে প্র্যাকটিসে এবং অনুশীলনে খুব ভালো পারফরমেন্স করবে, খুব ভালোভাবে খাটবে, সেই প্রথম প্লেইং ইলেভেনে সুযোগ পাবে এবং প্রথম প্লেইং ইলেভেনে খেলবে। কোনোরকম বিদেশি কোনোরকম স্বদেশি এরকম আমি কিছু দেখছি না, সবাই আমার কাছে প্লেয়ার। সেই অনুযায়ী যে ভালো প্র্যাকটিস করবে, যে ভালো অনুশীলনে খাটবে, সেই তো মাঠে গিয়ে সেরাটা দেবে। তাই সেই মতো যে ভালো কিছু করবে প্র্যাকটিসে সেই কিন্তু প্রথমে আমার প্রথম প্লেইং ইলেভেনে সুযোগ পাবে। তো এরকম একটা কথা বলেছে, তো বুঝতেই পারছো যে এরকম কথা বলা মানে, দেখো এরকম কথা বলা মানে আমার তো এখন ডাউট হচ্ছে যে জেসন কামিন্স প্রথম প্লেইং ইলেভেনে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে থাকবে কি থাকবে না। কারণ নাও থাকতে পারে, কারণ জেসন কামিন্স প্র্যাকটিসে যা করে মাঠে গিয়ে সেটুকুও করতে পারে না। তাই জেসন কামিন্সের বদলে সুহেল ভাটকে প্রথম থেকে শুরু করালেই সবচেয়ে ভালো একটা বেটার কাজ করা হয়, যেটা হয়তো কোচ আন্তোনিও লোপেস আবাস করতেই পারে। কারণ জেসন কামিন্সের খেলা তিনি অলরেডি দেখে নিয়েছেন আর সামনে থেকে দেখেছেন। এর পাশাপাশি তিনি মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর থাকাকালীন তখনও মোহনবাগানের সব ম্যাচগুলো তো খেয়াল করেছেন, সেখানে জেসন কামিন্স কেমন কী খেলেছে সেটা কিন্তু দেখে নিয়েছে। তাই সেই অনুযায়ী সুহেল ভাটের খেলার সম্ভাবনা প্রবল রয়েছে প্রথম প্লেইং ইলেভেনে, তাও আবার জেসন কামিন্সের বদলে। তো তোমাদের কি মতামত? জেসন কামিন্স রিজার্ভ বেঞ্চে থেকে যদি অন্যান্য ইন্ডিয়ান প্লেয়াররা সুযোগ পায় তার বদলে, তাহলে সেটা কেমন হয়? লাইক যেরকম সুহেল ভাট যদি প্রথম থেকে সুযোগ পায়, তাহলে কি মনে হয় জেসন কামিন্সের থেকে বেটার কিছু করে দেখাতে পারবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত। এর পাশাপাশি সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে হামিলের বিষয়টা। তো তোমাদেরকে নিয়ে পুরোপুরি আপডেট দিয়েছি যে মোটামুটি 2 সপ্তাহ মতো সময় লাগবে তার ফিরে আসতে, এবং আনোয়ারেরও সেম কেস। কিন্তু বন্ধুরা, আজকে রাত 9টার পরে একটা ফাইনাল মেডিকেল রিপোর্ট আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো ফাইনাল মেডিকেল রিপোর্ট যেটা আসবে সেটার নিয়ে কিন্তু রাত 9টার পরে গিয়ে বা কাল সকালে একটি ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে এই যে হামিল এবং আনোয়ার আলী মোটামুটি কত সপ্তাহের জন্য বা কেমন
চোটের মধ্যে রয়েছে এবং কী অবস্থায় রয়েছে এবং কবে আবার মাঠে ফিরতে পারে। পুরো পাকাপোক্ত কনফার্মেশন তোমাদেরকে আরও একবার দেব, কারণ আজকে একটা ফাইনাল মেডিকেল রিপোর্ট আসছে দুটি প্লেয়ারকে নিয়েই, সেটা নিয়ে কিন্তু ফাইনাল আপডেট তোমাদেরকে শেয়ার করব।